ইসমাইল আলাইহিসসালাম এখন পরিপক্ক এবং আল্লাহর পথে দৃঢ় সংকল্প। অতঃপর হঠাৎ এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন। পরপর তিনবার এই একই স্বপ্ন দেখে তিনি নিশ্চিত হলেন যে এটি আল্লাহ তাআলার সুস্পষ্ট আদেশ। এরপর তিনি ইসমাইল আলাইহিসসালামের কাছে গেলেন এবং তাকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর পথে কুরবানি করছি। এখন তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, হে পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার এই উত্তরেই বোঝা যায় যে ইসমাইল আলাইহিসসালামের ঈমান ও ধৈর্য কতটা মজবুত ছিল। সুবহানাল্লাহ। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দিলেন। ইসমাইল আলাইহিসসালাম তার বাবা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, তাকে জবাই করার সময় তিনি যেন তার চোখ বেঁধে নেয়, কারণ তার চোখ খোলা থাকলে তিনি তার নিজের পুত্রকে কোরবানি করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিসসালামও তাই করলেন। নিজের চোখ বেঁধে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালালেন, কিন্তু ছুরিতে কিছুই কাটল না। ইব্রাহিম আলাইহিসসালাম আরেকটু জোর দিলেন এবং সাথে সাথে একটি দুম্বার আওয়াজ পেলেন। তিনি চোখ খুললে দেখলেন একটি সুন্দর দুম্বা কোরবানি হয়েছে, আর ইসমাইল আলাইহিসসালাম কিছুটা দূরে দাঁড়িয়ে মুচকি হাসি হাসছেন। মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন। তিনি জান্নাত থেকে একটি সুন্দর দুম্বা এনে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে রেখে দেন, ফলে দুম্বাটি কুরবানি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান। ইব্রাহিম আলাইহিসসালামের এই সুন্নাতটিকে আল্লাহ তাআলা আজও জীবিত রেখেছেন। প্রতি বছর হজের সময় প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর পশু কুরবানি ফরজ করেছেন। সুবহানাল্লাহ।